সবাই একটা কাশি দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা আমি দিব না। একজন যুবক যার বউটো কেউ নাই, সামনে শীতকাল, খুব কষ্টে আছে, তোর বিয়ে কনফার্ম, বাবা দে, বাদ দে। আপনারও বিয়ে হবে, তারও বিয়ে হবে, আল্লাহ তৌফিক দিক, পড়া আমেন। আমি একটা দিক দিয়ে শুরু করি, আরেকবার কাশি দেন, তাকবীর দেন একটা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, এবার বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে জালো। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, জামালপুরবাসী যেখানে। আমি আমার মূল আলোচনায় ফিরে যাব, তবে একটা ঘোষণা দিয়ে দেই। জামালপুরে বছরের প্রথম এইটা, বছরের শেষ প্রোগ্রাম এইটা, কোনো প্রোগ্রাম রাখা হয় নাই। আর ডেট এখন ফিল আপ, হয়তো বা এই বছর এবং 2025 সাল হয়তো বা আসা হবে না। গত বছর জাস্ট একবার আসছিলাম, আর তার আগের বছর আসেই নাই। তো প্রিয় ভাইয়েরা, আমি ওয়াজ করবো একটি ফুল টপিক নিয়ে, সাবজেক্ট নিয়ে। আমার হাতে একটা টুপি দেখা যায়, এটা আমার একটা পার্সোনাল টুপিটা আমি স্পেশালি আমার জন্য অর্ডার দিয়ে বানাইছি। তো যুবকরা মাহফিল থেকে যাওয়ার সময়, হুজুর আপনার টুপি দেন, আপনার জুব্বা দেন, আপনার কোটি দেন, খালি চায়। তো আজকে টুপিটা নিয়ে আসছি জামালপুরের ভাইদের জন্য। এটা যে খুব দামি তা না, বাট কাউকে মন থেকে ভালোবাসে, তার সব কিছুই দামি হয়ে যায় আসলে, তাই না? তো এই টুপি যদি কোনো যুবক আমার থেকে নিতে চায় বা মুরব্বী নিতে চায়, একটা অফার আছে। অফারটা পাওয়ার জন্য একটা কাজ করতে হবে। আমি যে ওয়াজটা আজকে করব, যদি ওয়াজের মূল পয়েন্টগুলো চাইলে আপনি লিখতে পারেন, বাট হ্যাঁ, যখন ওয়াজ শেষ হয়ে যাবে আমি বলবো প্রশ্ন আকারে যে আমি কি কি বলেছি। যদি কোনো যুবক উত্তর করতে পারে বা কোনো মুরব্বী উত্তর করতে পারে, তাকে আজকে আমরা এই টুপিটা পরিয়ে সম্মানিত করব। রাজি আছেন? ইনশাআল্লাহটা আসতে হয়ে গেল, সবাই বলেন ইনশাআল্লাহ। এবার আমি কিছু প্রশ্ন করি, জবাব দেন। আমাদের খোলাফায়ে রাশিদিন যারা ছিলেন, তারা মোট কয়জন ছিলেন? 4 জন সাহাবী। নাম্বার 1, 2 নাম্বার কে? 3 নাম্বার ওসমান, বলেন সবাই 3 নাম্বার। 4 নাম্বার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এরা হচ্ছেন খোলাফায়ে রাশিদিন, 4 জন খলিফা। আজকাল যুবকদের আইডল হয়ে গিয়েছে মেসি, রোনালদো, সাকিব আল হাসান। যারা টাকার জন্য স্বৈরাচারে পা চাটতেও দ্বিধাবোধ করে না যুবক ভাইরা। তো এখন দেখলাম যে মার খাচ্ছে সব জায়গায়। মাথায় রাখবেন, জালিমের দোসর যে হবে, সে জুতার বাড়ি খেয়ে দেশ থেকে বিদায় নিবে যুবক ভাইরা। আমরা ভুলি নাই সেই দিনের কথা, যেদিন হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, বাচ্চারা পর্যন্ত শহীদ হয়েছে যুবক ভাইরা। আমরা সেই দিন ভুলি নাই। অতএব আজকে আমাদের আইডল নিয়ে আমরা কথা বলবো। আমাদের আইডল কারা হওয়া উচিত? আমাদের প্রথম আইডল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে সবাই তাকান। এই যে আমার মুখে এইটা, জামালপুরের ভাইরা কি জোরে করে ভাই, এটা কি? একটা অনেস্ট রিভিউ চাই, এটা ফুড রিভিউ না। রিভিউটা মন থেকে দিবেন। মুরব্বী আব্বাজান আমার দিকে তাকান। আব্বাজান আপনারা সবাই আমার দিকে তাকান। আমাকে দাঁড়িয়ে রেখে আনস্মার্ট লাগতেছে? আনস্মার্ট লাগতেছে নাকি? খ্যাত লাগতেছে? আনকোয়ালিফাইড লাগতেছে? অশিক্ষিত লাগতেছে? অসম্ভব, লাগতেই পারে না। বরং আমি তো বিশ্বাস করি যে চাপ দাড়ি রাখে সে কাপুরুষের বাচ্চা না, সে সিংহের বাচ্চা যুবক ভাই। তবে হ্যাঁ, দাড়ি রাখলে কিছু মেয়ে তোমাকে ইগনোর করবে। সব টিকটকার, টেনশনের কোনো কারণ নাই। টিকটকার বেরিয়ে আমারে বিয়ে করবে না, তো আমি নিজেই বিয়ে করবো না, তো ফ্রিতেও বিয়ে করবো না। আমার লাগবে মা খাদিজার মতো চরিত্রবান মেয়ের সন্ধান যুবক ভাই। আমার লাগবে আম্মা জান আয়েশার মতো চরিত্রবান মেয়ের সন্ধান যুবক ভাই। আজকালকার মেয়েদের চরিত্র এতটা ডাউন হয়ে গিয়েছে, আই ফিল সো শাই টু টক অ্যাবাউট অন দিস ম্যাটার, বাট দিস ইজ মাই রেসপন্সিবিলিটি। আমাকে বলতে হবে, কিছু লোক তো বেজার হবেই যুবক ভাইরা। কিছু মেয়ে আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত, আর কিছু মেয়ে টাকা পাইলে টাকলাকেও বিয়ে করে যুবক ভাইরা আজকে। এরা পায় টাকা, পায় গাড়ি, পায় বাড়ি, বাট খোদার কসম চরিত্রবান যুবক যেই মেয়ে বিয়ে করবে না, সে মনের শান্তি কখনো যুবক ভাইরা খুঁজে পাবে না। অথবা আমাদের আদর্শ হচ্ছে প্রথমত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আমাদের আদর্শ কারা? তারপরে আমাদের আদর্শ হচ্ছে সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবায়ে কেরামদের মাঝে সর্বপ্রথম যে সাহাবী ইসলাম কবুল করেছেন তার নাম কি? কে বলতে পারে? আবু বকর। বলেন সবাই, নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন একজন সাহাবী, আপনারা সুবহানাল্লাহ না পড়লে কিন্তু ওয়াজ করে আমি শান্তি পাবো না জামালপুরের ভাইরা। উনি এমন একজন সাহাবী যার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন জান্নাতের 8টা দরজা কিয়ামতের দিন আবু বকরকে ডাকবে যে তুমি আমার দরজা দিয়ে প্রবেশ কর। উনি এমন একজন সাহাবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেই তার জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। উনি এমন একজন সাহাবী যিনি শুধুমাত্র বন্ধু নন, প্রথমত নবীর বন্ধু তিনি, দ্বিতীয়ত নবীর শ্বশুর তিনি। সুবহানাল্লাহ নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যার ব্যাপারে হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব আল ওয়াসিয়াহ তিনি লিখেছেন নবীর পরে সবচাইতে স্ট্যাটাসপূর্ণ, যার স্ট্যাটাস সবচেয়ে হাই, নবীর পরেই যার সম্মান, তার নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর এমন একজন সাহাবী, ভাই কথাগুলো একটু বুঝে শুনে শুনেন। সারা জীবন তো ইউটিউবে ফেসবুকে শুনছেন প্রেম প্রীতির ওয়াজ, হ্যাঁ? দেখবেন যে 1 ঘন্টা তাফসীর করবেন, ওয়াজ করবেন, কিচ্ছু ভাইরাল হয় না। 1 সেকেন্ড যুবকদের প্রেম নিয়ে বলবেন, ওটাই টিকটকে ভাইরাল। আর মানুষ কমেন্ট করে আসিফ হুজুর মনে হয় এগুলোই বলে, যুবকদেরকে নিয়ে বলে, বাট তা নয়। একটা মানুষের যোগ্যতা আলোচনা কেমন হয় এটার জন্য 30 সেকেন্ড নয়, বরং তার ফুল বক্তব্য শুনতে হবে যুবক ভাইরা। কথা ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যাকে আল্লাহ তাআলা নিজে জিজ্ঞেস করেছেন নবীকে দিয়ে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আবু বকরের উপরে সন্তুষ্ট আছি, তাকে বলেন যে সে আমার উপরে সন্তুষ্ট আছে কিনা। স্ট্যাটাস বুঝতেছেন? সম্মান বুঝতেছেন? ডিগনিটি বুঝেন? কি ডিগনিটি এইটা? যদি আপনাকে কোনো এমপি বলে যে এই ছেলেটা ভালো ছেলে, দিলটা গৌরবে ফুলে যায়। আরে এমপির চাইতে বড় এমপি, সম্মানের মালিক যিনি, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশার মালিক যিনি, তিনি বলছেন আমি খুশি আছি, তারে কম যে সে আমার উপরে খুশি আছে কিনা। সুবহানাল্লাহ বলেন। হোয়াট এ স্ট্যাটাস ম্যান! কি সম্মান বলে এটা। এই সাহাবীর জীবন নিয়ে আজকে আমরা কথা বলবো ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট। সবাই বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, একটা প্রশ্ন করি সবাইকে, এই বামে বারবার কেন সাউন্ড করছো? প্লিজ কিপ কোয়েট, কিপ সাইলেন্ট। সোনামণি মোবাইল অফ করো, এটা আসলেই নতুন। মোবাইল অফ করো সবাই। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এদিকে তাকান। আবু বকর একটা বিশেষ উপাধি আছে, কে বলতে পারে? আবু বকর as-সিদ্দিক। পড়েন সুবহানাল্লাহ। সিদ্দিক মানে কি? বিশ্বাসী, মানে একটা ব্যাখ্যা আছে। সিদ্দিক মানে হচ্ছে সে যে সত্য গ্রহণে, সত্য প্রকাশে কোনো আপোষ করে না, তার নাম হচ্ছে সিদ্দিক। সুবহানাল্লাহ। এই উপাধি কেন হয়েছে আমি জাস্ট হাদিসের স্টোরিগুলো বলবো, লেসন বলবো, শেষ করব। দেখেন, একবার নবীজি বসে আছেন মসজিদে হারাম, আবু জেহেল আসছে, এসে বলছে মুহাম্মদ প্রত্যেক দিন তো নতুন তথ্য আমাদেরকে দাও, কোন তথ্য আছে নতুন কিছু বলার মতো? বলছে হ্যাঁ আছে। কি তথ্য? বলছে আজ রাতে জিবরাইল আসছিল, আসার পরে আমাকে নিয়ে গেল বাইতুল মাকদাসে। বাইতুল মাকদাসে গেলাম, 2 রাকাত নামাজ পড়লাম। সেখান থেকে আমাকে নিয়ে যাওয়া হলো আরশে আজিমে, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, স্বয়ং আল্লাহর সঙ্গেও সাক্ষাৎ করলাম। জোরে সুবহানাল্লাহ পড়েন না কেন আপনারা? সাক্ষাৎ করা শেষ, আবার আসলাম এবং দুনিয়া এসে ফজরের নামাজ মসজিদে হারামে আমি আদায় করলাম। আবু জেহেল কয় এবার মাথার তার মনে হয় সবগুলোই ছিঁড়ে গেছে। আগে যা বলতো মানা যায়, এখন তো কিছুই মানা যায় না। বের হয়ে আসছে ওখান থেকে। তাই বলছে মুহাম্মদ আগে বলো তো তুমি যা বললা এই সেম কথা আমি কি মানুষের মাঝে প্রচার করতে পারবো? বলছে অবশ্যই, কেন নয়, যাও প্রচার করে দাও। বের হয়ে আসছে, রাস্তার মাঝে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে প্রথম সাক্ষাৎ। বলছে আবু বকর স্টপ, ক্লিফ, থামো থামো থামো, একটা কথা আছে, এদিকে আসো এদিকে আসো। আবু জেহেল বলছে যে কি কথা বলো? বলছে আচ্ছা তুমি বলো তো, কেউ যদি মক্কার থেকে বাইতুল মাকদাস যেতে চায়
তার আনুমানিক কত সময় লাগতে পারে? তো তিনি বলছেন যে অন অ্যান অ্যাভারেজ অ্যাটলিস্ট 2 মান্থ, 2 মাস লাগবে যেতে আসতে, তার বেশিও লাগতে পারে। আচ্ছা, যদি কেউ বলে যে আমি এক রাতে বাইতুল মাকদাসে গিয়ে আবার এখানে ফিরে এসেছি, আবু বকর তুমি কি বিশ্বাস করবা? বলছে ডেফিনেটলি নো, কখনোই বিশ্বাস হবে না, তোমার বন্ধু এই কথা বলেছে। এবার তিনি বলছেন লাইন কানা ক্বালা যালিক লা সাদাক, যদি আমার বন্ধু বলে থাকে তিনি নিশ্চিত সত্যিই বলেছেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি। এবার নবীজির কাছে আবু বকর আসছে, তখন নবীজি বললেন আমার বন্ধু তো সেই বন্ধু যখন আমাকে কেউ বিশ্বাস করবে না আমার বন্ধু আমাকে বিশ্বাস করবে, ঠিক কিনা বলেন? বিশ্বাস বড় দামি জিনিস যুবক ভাই, আর এই বিশ্বাস নিয়ে বেশিরভাগ মেয়েরা যুবকদের সঙ্গে খেলে আজকে। হ্যাঁ, মেয়েরা যে এমন মিথ্যা বলতে পারে আব্বাজান, যুবক ভাইরা আপনি কল্পনাই করতে পারবেন না, কল্পনাই না। একই সঙ্গে তোমাকেও বিয়ে করব, তোমাকেও বিয়ে করব, তোমাকেও। এখন যুবক বলবে यार ये तो मुझे ही मोहब्बत करती है, यार तुझे मोहब्बत नहीं करती, वो उसे भी मोहब्बत करता है, इसे भी मोहब्बत करती है, ঠিক কিনা বলেন? তবে সব মেয়ে একরকম নয়। আজকেও আমাদের এই দেশে অনেক চরিত্রবান মেয়েরা যুবক ভাইরা আছে, ঠিক কিনা বলেন? তবে হ্যাঁ, মেয়েদের ভালোবাসায় যে বিশ্বাস করবে ও যে বাস খাবে কোনো সন্দেহ নাই, ও যে ছেক খাবে কোনো সন্দেহ নাই, আর নবীকে যে ভালোবাসবে সে যে জিতে যাবে তার মধ্যেও কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। তাহলে উপাধির নাম কি হলো বলেন দেখি সবাই, বলেন সবাই, as-সিদ্দিক। এটা হচ্ছে আবু বকরের একটা উপাধি, লকব। এবার আসুন থার্ড পার্টে। বলেছিলাম যে নবীজির শুধুমাত্র বন্ধু নয় আবু বকর, বরং তার কি লাগে? বলেন সবাই কি লাগে? মেয়ের নাম কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পড়ো সুবহানাল্লাহ। তো জোরে কম না সুবহানাল্লাহ। বিয়ে কেমনে হলো? এটা লম্বা হাদিস। আচ্ছা, আমি যে হাদিসের ঘটনা বলছি আপনারা বিরক্ত হচ্ছেন না তো? কেউ আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো আপনাদের? দেখেন, নবীজি বলছে আয়েশা বিয়ের বাসর রাতে, আয়েশা তুমি তো আমার বউ, এটা ছোট্ট কথা বলে তোমাকে অবাক করা তথ্য বলছে। বলেন ইয়া রাসূলুল্লাহ। বলছে তোমাকে আমি আজকেই প্রথম না, এর আগেও দেখেছি। সুবহানাল্লাহ নাই? আরে আগে মানে আমি তো আপনাকে বিয়ে করলামই আজকে, দেখলেনই তো আজকে, তা আগে কেমনে দেখেছেন? বলছেন আমি একদিন ঘুমিয়েছিলাম, শেষ রাতে তাহাজ্জুদের সময় জিবরাইল আসলো, ঘুমের মাঝে স্বপ্নে দেখলাম আমি হাঁটছি রাস্তা দিয়ে, একজন সুন্দরী মেয়ে, তার মাথায় ওড়না দেওয়া, চুপচাপ বসে আছে শান্ত রূপে। পূর্ণিমার রাত, আকাশের তারায় পুরো দুনিয়াটা আলোকিত হয়ে আছে। আমি বললাম ইয়া জিবরাইল মান হাদিহিল মারআ মাসমুহা, এটা কে, নাম কি? জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ নিজে ঘুমটা উঠান, দেখেন এটা কে। নবীজি এসে আয়েশার ঘুমটা উঠালেন, দেখছেন যে এটা তো আবু বকরের মেয়ে আয়েশা। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, স্বপ্ন ভেঙে গেল। ওহী আসলো কি? এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা নবীকে অ্যাড্রেস করছেন, নবী আমি আল্লাহ তাআলা আপনার জন্য আয়েশাকে একজন উত্তম চরিত্রবান স্ত্রী করে দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। বিয়ে করে ফেলেন। আচ্ছা, এদিকে তাকান, আমি আবরারুল হক আসিফ, ভাই আপনার নাম কি? শাহাদ বাড়ির স্বামী। ভাই আমার ফ্রেন্ড লাগে, বন্ধু লাগে। তো ফ্রেন্ডের মেয়েকে বিয়ে করা খুব বেশি একটা আসলে ব্যক্তিত্বের সঙ্গে যায় না ইন দ্য আইস অফ সোসাইটি, সমাজের চোখে। এখন মালিক ভাইকে বললাম ভাই আপনার মেয়েকে বিয়ে দিবেন। মালিক ভাই বলে কয় কে তোমার বন্ধু লাগে, আমার মেয়ের সঙ্গে তাহলে বিয়ে তো বুইটা খাটাস। কথার কথা, ফর এন এক্সাম্পল, আমার বন্ধু মানে আমার সেম বয়সী। তো সেই সময়ে মুরব্বীর সঙ্গে বিয়ে দেওয়া একটা অন্যায় মনে কর, বাট নবী তো মুরব্বী নয়, যুবক। বাট সমস্যা কোথায়? বন্ধুর মেয়ের সঙ্গে বন্ধুর বিয়ে। জামালপুরের ভাইরা আমার কথা বা হাদিস কি বোঝা যায়? তো প্রস্তাব নিয়ে কে গেছে? নবীজির চাচি গিয়েছে। আবু বকর বলছে যে আয় হায় কি বললেন এটা, আমি আমার মেয়ের বিয়ের বন্ধুর সঙ্গে কেমনে, এটা সমস্যা এটা। কিন্তু যখন চাচি চলে গিয়েছে, আবু বকর মনে মনে ভাবছে আমি যদি মুহাম্মদের সঙ্গে আমার মেয়েকে বিয়ে না দেই, এর মতো চরিত্রবান মেয়ে তো, মানে চরিত্রবান যুবক তো মক্কায় তবলাটার কেউ নাই। আমি না বলি তো কেমনে বলি, আর হ্যাঁ বলি তো কেমনে বলি, তবে বন্ধু লাগে। টেনশনে পড়ে গেছে। বাট সব টেনশনের সলিউশন দিবে একজন, তিনি কে? পরে আবু বকর টেনশন ফ্রি হয়ে চিন্তা করলেন যে এটাই সুবর্ণ সুযোগ নবীর শ্বশুর হওয়ার।
সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এখান থেকে শিক্ষা যুবক ভাইরা তোমরা কি পেলে? তোমরা স্কুলের সামনে মেয়ে দেখা বাদ দিয়ে দাও। কলেজ ছুটি হলে এমনি বাইক নিয়ে ঢ্যাট 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 করে বেড়া। কিরে তোর কি হয়েছে রে? এমনি এমনি না, মতলব একটা আছে ভেতরে, ঠিক কিনা বলো? তাহলে কি করবা? শিক্ষা দেখো। মেয়ে পছন্দ, ওরে তুমি কিছুই বলবা না, সোজার বাপকে বলতে হবে, বাঘের বাচ্চা আমি কাউকে ভয় পাই না। আপনার মেয়ের হাত দিবেন আপনি আমাকে? যদি বলে ইয়েস আসেন কবুল বলি, নাই তো ভাগেন। কিছু যুবক আছে ভাগেন বললে ছায়া খাইয়া মদ খাইয়া ভেগা হয়ে যায়। আরে বেটা একটা গেছে তো কি হয়েছে, আর একটা বেটার সঙ্গে তোমাকে দিয়ে দিবে যুবক ভাইরা। মাথায় রাখবা, যদি তুমি জীবনে কাউকে না পাও বাপ টোটাই বাপ। আমার ভরসা আল্লাহর উপরে, একটা গেছে তো কি হয়েছে, আর একটা বেটার অপশন আল্লাহ আমাকেই দান করবে, ঠিক কিনা? আবু বকর রাজি হয়ে গেছে। এখন যখন বিয়ে হয়ে গেল, নাস্তিকদের কপালে একটা ঠাডা পড়ছে। নাস্তিকরা কি বলে, এই জামালপুরের ভাইয়েরা, কথা কিন্তু মজার ছলে বলছি, বাট ইটস টু সিরিয়াস ইস্যু। নাস্তিকরা কি বলে, আয়েশাকে নবীজি বিয়ে করেছেন 6 বছর বয়সে, আর ঘরে যখন তুলেছেন বয়স ছিল 9। নাস্তিকরা বলে যে মুহাম্মদের চরিত্র খারাপ, তাই অল্প বয়সের মেয়েকে বিয়ে করেছে। তো আস্তে নাউজুবিল্লাহ পড়লেন যে, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আরে আমার নবীর চরিত্র আর কারো হতে পারে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমার নবীর চরিত্র সবচেয়ে সুন্দর। তবে উত্তর কি হবে? 3টা। যারা টুপি পেতে চাও 3টা উত্তর খুব ভালো করে বুঝে নাও। 1, নবীজি আম্মা জান আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বিয়ে করেছেন, তার একটা উদ্দেশ্য হচ্ছে এটা নবীর কোনো চরিত্রের টপিক নয়, বরং তাকে আসমান থেকে জিব্রাইলের মাধ্যমে ওহী দিয়েছে কে? নাম্বার 1। নাম্বার 2, দেখেন বাড়ি ভাই আমার বন্ধু, তার মেয়েকে বিয়ে করার আগে এক সম্পর্ক, বিয়ে করার পরে আর এক সম্পর্ক। বিয়ের আগে নর্মালি কথা কইলে কইলাম, না কইলে নাই, বাট বিয়ের পরে কথা কেন বলতে হবে, তার মেয়েকে আমি আমার জিম্মায় নিয়েছি। কথা কি বোঝা যায়? তাহলে বিয়ের আগের সম্পর্ক একরকম, বিয়ের পরে সম্পর্ক হয় আর এক রকম। যেহেতু ইসলাম এমন একটা ধর্ম, ইসলামকে কায়েম করতে হলে জীবন দিতেও হয়, মাঝে মাঝে কাফেরদের জীবন নেওয়াও লাগে যুবক ভাই। বন্ধুত্ব স্ট্রং হতে হবে। এই বন্ধুত্বকে স্ট্রং করার জন্য আল্লাহ তাআলা আবু বকরকে নবীজির শ্বশুর আর নবীকে তার জামাই বানাই দিয়েছে, সুবহানাল্লাহ। 3 নাম্বার, আয়েশার মেধা ছিল খুবই তীক্ষ্ণ মেধা। একবার একটা কথা শুনলে সোজা মুখস্থ হয়ে যায়, সুবহানাল্লাহ পড়েন আপনারা। এবং নারীদের মাঝে, হুজুররা এখানে আমার আশেপাশে সবাই আছেন, আমার কথা ভুল বলার কোনো চান্সই নাই আজকে। আয়েশা ছিলেন সবচাইতে জ্ঞানী, আয়েশা ছিলেন সবচাইতে হাদিসে পণ্ডিত, সুবহানাল্লাহ পড়বেন না আপনারা। এই 3টা কারণে, 1 আল্লাহ ওহী দিয়েছেন, 2 বন্ধুত্ব স্ট্রং হতে হবে, 3 যেহেতু আয়েশার মেধা ভালো, তো নবীর স্ত্রী যদি তিনি হয়ে যায়, ইসলাম একটা উপকার যুবক ভাইরা, আছে না নাই? তাহলে বোঝা গেল নবীর বিয়ের উদ্দেশ্য কোনো চরিত্রহীন হওয়া নয়, বরং আল্লাহ যা বলেছেন নবী তাই করতে বাধ্য হয়েছেন, ঠিক কিনা? এবার আসুন 4 নাম্বার ইস্যুতে আসছে। আচ্ছা, এখানে বেশিরভাগ যুবক হয়তো বা আমি সহ, মানে আমরা যারা এই হুজুর আমার মুরব্বী আব্বা জান, আমরা সবাই, আমি সহ আমরা সবাই মেবি পারহ্যাপস। আচ্ছা সমস্যা নাই, থামেন থামেন, আসবে আসবে আসবে। জেনারেটর আছে, জেনারেটর আছে, সবাই ফ্ল্যাশ লাইট অন করেন। মুরব্বী আব্বা জান বসেন, সবাই একটা কাশি দেন, আরে তাকবীর দেন বাঘের মতো, ইল্লাহি তাকবীর। কারেন্ট যাবে আসবে, আমরা সবাই একসঙ্গে থাকবো, দোয়া করে বাসায় ফিরে যাব। আজকে পুরো বছরে একবার ওয়াজ, দোয়া না করে বাসায় যাওয়া যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তা আমি যেটা বলছিলাম, দ্য ম্যাটার আই ওয়াজ টকিং অ্যাবাউট ইজ, আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা বেশিরভাগ টিনের চালের ঘরে থাকি যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমাদের বাসাও টিনের, বলতে কোনো সমস্যা নাই। আল্লাহর হাবিব বলেছেন গরিবরা বড়লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের দিন তিনি গরিবদেরকে ডান দিকে রেখে জান্নাতে প্রবেশ করবেন, সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, গরিব হওয়ার জন্য ব্যাপারটা এরকম নয় যে আমরা খালি দান নিব, বরং গরিব হয়েছি বিধায় দান নেওয়া নয়, বরং মাঝে মাঝে আমরা দানও করব যা আমরা পারি, ঠিক কিনা বলেন? তাবুকের যুদ্ধের সময় যখন হলো, আল্লাহর হাবিব বললেন তোমরা সবাই আনফিক ফি সাবিলিল্লাহ, তোমরা সবাই আল্লাহর রাস্তায় দান করো। আনফিকু ফি সাবিলিল্লাহ ইয়া উমর ইয়া উসমান ইয়া বেলাল, সবাই তোমরা আল্লাহর রাস্তায় দান করো। তো দান করার ক্ষেত্রে অলওয়েজ আবু বকর নাম্বার 1 হয়, আর ওমর হয় নাম্বার 2।
তো তাবুকের যুদ্ধের সময় ওমর বলছে এইবার চান্স পাইছি একটা। আবু বকর তো সবসময় ঠিকঠাক থাকে, দান বেশি বেশি করে, বাট এবার সম্পদের পাহাড় আমার বেশি, আমি আমার অর্ধেক সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দেবো। সুবহানাল্লাহ পড়বেন না? তো এদিকে তাকান যুবক ভাইরা, ওনার সম্পদকে উনি অর্ধেক করেছেন, ভাগ করে পুরো অর্ধেক নবীর কাছে নিয়ে আসছেন। নবীজি বলছেন, আবু বকর, অমর বস। অমর তুমি কি নিয়ে আসছো? তো অমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সম্পদের অর্ধেক ভাগ আজকে দান করার জন্য নিয়ে আসছি। সুবহানাল্লাহ নাই? তো আবু বকরকে নবীজি বলবেন, আবু বকর তুমি কতটুকু নিয়ে আসছো? না, এই প্রশ্ন নয়। বলছে, ইয়া আবু বকর মা তারাকতা লি আহলিক, তুমি তোমার বংশের জন্য, পরিবারের জন্য কি রেখে আসছো? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ তারাকতুল্লাহ ওয়া রাসূলা, আমি আমার অর্থ সম্পদ সব নিয়ে আসছি, একটা চুল পরিমাণ বাকি রাখি নাই। আমি আমার ঘরে আল্লাহ এবং তার রাসূল ছাড়া কিচ্ছু বাকি রাখি না। এবার নবীজি বলছে, আবু বকর তোমার জন্য আমি নিজে ঘোষণা করলাম, আল্লাহ নিজে তোমার উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছে, তোমার জান্নাতের টিকিট কনফার্ম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল অর্থ সম্পদ কম থাকলে দান করব না, এইটা বাদ। যদি 10 টাকা থাকে, 1 টাকা হলেও আল্লাহর রাস্তায় দান করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আসুন আমরা একটা বিষয় বুঝাই বলি। যেহেতু ওখানে জেনারেটর চলছে, তাই কথা আগের মতো স্পষ্ট আসছে না এবং লোড মাইক খুব বেশি নিতে পারছে না। আমি সবাইকে বলছি, জামালপুরের ভাইরা, এখন বাজে রাত 11:35। আমার যে শর্ত, আমার যে নিয়ম, সেই অনুযায়ী 12টা পর্যন্ত ওয়াজ আমি করবো, এটা আমার দায়িত্ব। তবে একটা কথা বলি, এই 25টা মিনিট আল্লাহর দিকে তাকিয়ে নবীর জন্য, কোরআনের জন্য সময় আমরা সবাই দিব তো ইনশাআল্লাহ? তাহলে সবাই ডান হাতটা বুকে রাখেন। সবাই আমি যা বলি শপথ বাক্য, সবাই মুরব্বী আব্বা যান, ফাঁকি দেওয়া যাবে না, যুবকরা ফাঁকি দেওয়া যাবে না। বলেন সবাই হুজুর। শুনি নাই, জোরে বলেন হুজুর। আমরা ওয়াদা করছি, এই দাঁড়াতে একটাও পারেন। বলেন সবাই, আমরা ওয়াদা করছি আজকে দোয়া করে বাসায় যাব, তার আগে আমরা কেউ, এবার 2 হাত তুলেন, উঠে যাব না। হাত দেখতে চাই, উঠে যাব না। সবাই বলেন মন খুলে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে পড়া, আমিন। বলেন তো সবাই, নবী যখন মক্কার থেকে হিজরত করে মদিনায় গেলেন, তার সঙ্গীর নাম ছিল কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা এক বড় বিশাল লম্বা ঘটনা, প্রিসাইজলি শর্টকাটে বলছি, জাস্ট বোঝাবার স্বার্থে। হুব্বে রাসূল কাকে বলে, নবীর ভালোবাসা কাকে বলে? আমার জায়গাতে একটা ডিক্লার আমি দিতে চাইছি, জামালপুরের মাটিতে দেশ স্বাধীন হয়েছে, এখন সংসদে আইন পাশ করা হবে। আগামীতে আজকের পর থেকে যদি আমার এই দেশে কোনো নাস্তিক, কোনো ব্লগার নবী কিনা একটা কুশব্দ করে, কটূক্তি করে, বাজে ব্লগ বানায়, ওকে বাইতুল মুকাররমের সামনে ওপেনলি পাবলিক প্লেসে জুমার দিন, শুক্রবার জুমার নামাজের পরে সবার সামনে ওপেনলি লাইভের মাধ্যমে ফাঁসির কাস্ট হতে হবে। যুবক ভাইরা, নবীর দুশমন আমরা সহ্য করতে পারবো না। কারাগার হাত তুলে আল্লাহকে দেখা দাও। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো আল্লাহ কবুল করে পড়া, আমিন। হুব্বে রাসূল কাকে বলে, নবীর ভালোবাসার তীব্রতা কত বেশি, আবু বকর থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। যখন পুরো মক্কা ইসলাম ছড়িয়ে পড়ল, কাফেররা একের পরে এক মুসলিম হতে শুরু করলো, কাফেরদের মাথা একদম গরম। দেখলেন না আমাদের আজহারি সাহেব যখন ঢল নামলো লক্ষ লক্ষ যুবকদের নিয়ে, আমাদের ধর্মের যিনি আমাদের ওই সময় ধর্মমন্ত্রী ছিলেন, তিনি বললেন এটা হচ্ছে জামাতের প্রোডাক্ট, একে রাখতে দেওয়া যাবে না। এটাই আমাদের স্পষ্ট কথা, যারা আল্লাহর এই জমিনে দিন কায়েমকে বাধা দিবে, তাদেরকে আল্লাহ জমিন থেকে নিশ্চিহ্ন করে ছাড়বে। যুবক ভাইরা, আমাদের বিশ্বাস আগামী 2025 সাল জানুয়ারি মাসে আল সাহেব আসবে, এই পুরো দেশে ইসলামের জন্য আমরা জীবন দিয়ে কাজ করব। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? কেউ দমায় রাখতে পারে নাই। এখন আর জামাত ইসলাম খেলা চলবে না, জঙ্গি খেলা সব বাদ। এখন সবাই আমরা আল্লাহর সৈনিক হয়ে কাজ করব, ঠিক কিনা? এবার কাফেররা বলল এই মুহাম্মদকে আর রাখাই যাবে না, লেটস কিল হিম, হত্যা করে চলো সবাই। কিন্তু যার সঙ্গী আল্লাহ হয় তার তো আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবী
মক্কায় আর থাকা যাবে না, মাইগ্রেট করেন, হিজরত করে মদিনায় চলে যান। তো নবীজি বলেন, আবু বকর শোনো, যখন আমি হিজরত করে মক্কার থেকে মদিনায় যাব, তোমাকে আমি আমার সঙ্গী হিসেবে পেতে চাই। সুবহানাল্লাহ নাই সবার? যখন ফাইনালি হিজরতের আদেশ আসলো আল্লাহর পক্ষ থেকে, নবীজি প্রথম আবু বকরের ঘরে আসছে, সেই দরজায় একটা নক করেছে। আবু বকর সঙ্গে সঙ্গে আবু বকর বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এদিকে তাকান, বলেন সবাই সুবহানাল্লাহ। গেট খুলে দিয়েছে। আবু বকর, তুমি কি রেডি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, যখন থেকে আপনি বলেছেন তখন থেকে আমার ঠিক মতো ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, আমি অপেক্ষায় আছি আমার নবী কখন আমার কাছে আসবে আর আমি বলবো, নবী আমি আপনার জন্য হাজির হয়ে আছি। সুবহানাল্লাহ পড়বেন না? চলো আবু বকর, আমরা বের হয়ে যাই মদিনার উদ্দেশ্যে। যখন যাচ্ছে, দুইজন মিলে এদিকে তাকান, আমাকে দেখেন, আবু বকর এবং নবী একসঙ্গে যাচ্ছে। এটা হচ্ছে আবু বকর, এটা হচ্ছে নবী। আচ্ছা, আমার কথা কি মোটামুটি সাউন্ডের মাঝেও বোঝা যায়? আচ্ছা, এটা হচ্ছে নবী, এটা হচ্ছে আবু বকর। তো নবীজি এখানে দাঁড়ায় আছে, আবু বকর একবার সামনে যায়, আর একবার পেছনে, আর একবার পেছনে, আবার সামনে। ইয়া আবু বকর, স্টপ, থামো, তোমার কি হয়েছে? একবার সামনে একবার পেছনে, তোমার সমস্যা কি? কি হয়েছে তোমার? হুব্বে রাসূল কাকে বল? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন সামনে যাই আমার মনে হয় পেছন থেকে কাফেররা আপনাকে অ্যাটাক করবে, আর আমি যখন পেছনে আসি আমার মনে হয় সামনে থেকে অ্যাটাক করবে, আমি অস্থির হয়ে যাই। আমার নবীর গায়ে রক্তের দাগ আমি আবু বকর কখনো সহ্য করতে পারবো না। তাই আমি একবার সামনে যাই, আর একবার পেছনে যাই, একবার সামনে যাই, আর একবার পেছনে যাই। ফাইনালি তারা চলে গেলেন সেই গুহায়। গুহা যখন গেলেন, দুইজন অবস্থান করলেন, তো দেখলেন গুহা দুইটা মুখ খোলা, লম্বা বড় গুহা, ছোট্ট ভেতরে ঢুকে গিয়ে এই পাশেও গুহার মুখ খোলা, এই পাশেও গুহার মুখ খোলা। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গুহার মুখ বন্ধ করলেন, নিজের পাগড়ি খুলে বন্ধ করলেন। আর একটা মুখ কেমনে বন্ধ করা যায়? এদিকে তাকান, এটা হাদিসটা প্র্যাকটিক্যালি বুঝতে হবে। এটা হচ্ছে আমার পা, হাদিস বুঝাচ্ছি, রাগ করবেন না, এটা হচ্ছে আমার পা। তো পেছনে হচ্ছে একটা গুহার মুখ খোলা, এখানে পাগড়ি দিয়েছে। এইটা কেমনে বন্ধ করবে? বন্ধ করে জামা খুলতে হবে, জামা খুললে তো এটা আসলে ব্যক্তিত্বের সঙ্গে যায় না। তো ওই গুহার কাছে তিনি পা দিয়েছেন, এই যেমন, মানে গুহার মুখে এভাবে পা দিয়েছেন। পা দিয়ে দুই গুহা বন্ধ। নবীজি সোজা কাত হয়ে আবু বকরের এই কোলে শুয়ে আছেন। যখন সাপ গুহায় প্রবেশ করবে, দেখছে এক পাশ বন্ধ, আর এক পাশ, দুই পাশই বন্ধ। তো যেখানে পায়ের এই গোড়ালি রাখা আছে, এই সাইডটা, ওখানে এসে বারবার সাপ দংশন করছে, বারবার again and again, বারবার দংশন করছে। আর এই সাপের বিষের চাপে আবু বকরের পুরো চেহারা লাল হয়ে গিয়েছে। বাট হুব্বে রাসূল কাকে বলে? নবীর ভালোবাসা কাকে বলে? চিৎকার করলে নবীর ঘুম ভেঙে যাবে, তাই তিনি চুপচাপ শক্ত করে বসে আছে। বাট মানুষ তো কতক্ষণ সহ্য করা যায়? একটা পর্যায়ে গিয়ে আবু বকরের দুই চোখের পানি নবীজি গালের উপরে পড়েছে, নবীর ঘুম ভেঙে গেছে। ইয়া আবু বকর, মা লাকা ইয়া আবু বকর, কি হয়েছে তোমার? আমি হলে কি বলতাম, আপনি হলে কি বলতেন? নবী ওঠেন, সাপ। উনি এরকম করেন নাই। নবী উঠেছেন, উনি বলছেন, ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া কলবি ওয়া রূহি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার জীবন কুরবান, আমার মায়ের জীবন কুরবান, আমার পুরো জীবনটাই কুরবান ইয়া রাসূলুল্লাহ। আমাকে সাপে দংশন করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এটার নাম হুব্বে রাসূল। এই হুব্বে রাসূল যে রাখবে, সে তার দাড়িকে কখনো ক্লিন শেভ করতে পারবে না। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমি আগেও বলেছি, এখনো বলছি, যেই মেয়ে তোমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, স্পষ্ট কথা, সে তোমার বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। যুবক ভাইরা, আমাকে যেই মেয়ে দাড়ির সঙ্গে বিয়ে করবে, তাকে আমি চোখ বন্ধ করে বিয়ে করব, ঠিক কিনা বলে? অতএব বোঝা গেল নবীর ভালোবাসা আমাদের সবার হৃদয়ে রাখার দরকার আছে না নাই? এবার আসুন 6 নম্বরে আমরা যাই। যুবক ভাইরা, আমাদের যিনি প্রধানমন্ত্রী আগে ছিলেন, তার নাম ছিল কি? নাম কম না কেন? নাম কি? শেখ হাসিনা। কনফার্ম জান্নাতে যিনি, তাকে বলেছি আমি। উনি দেখবেন যত ভুল করুক, ওর যত নেতা কর্মী আছে, অলওয়েজ এক কথা, আমাদের মা ভুল করতে পারেই না।
কথা ঠিক আছে কিনা যুবক ভাইরা, বলো বলো বলো। ঢাকা মেট্রো রেল যখন নষ্ট হলো প্রথম আন্দোলনের সময়, উনি বললেন কয়েকশো কোটি টাকা লাগবে, কিন্তু আমরা দেখেছি কয়েকশো কোটি নয়, মাত্র 20 থেকে 25 কোটির মাঝেই ঠিক হয়ে গিয়েছে। আপনি জাস্ট এখন ভাবেন, ওই প্রথম থেকে নিয়ে আজ অব্দি 15 বছরে তার দেশের পুরো সম্পদ লুণ্ঠন করে খেয়েছে যুবক ভাইরা। এবার আসুন, আবু বকরের দেশ চালানো কেমন ছিল, তার মাঝে আল্লাহর ভয় কত বেশি ছিল। একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সন্তান একসঙ্গে আসছে। আব্বাজান, একটা আবদার আছে। কি আবদার বলো? আমাদের দেশে এখন সবচেয়ে দামি খাবারের নাম বলতে গেলে গরুর গোস্ত। মধ্যবিত্ত পরিবারের সন্তানরা মাসে একবারও হয়তো গরুর গোস্ত খাইতে পারে না। আসতে কেন, জোরে বলেন, কথা ঠিক আছে কিনা? এত দাম। সেই সময় আরব বিশ্বের সবচাইতে দামি খাবারের নাম ছিল আব্বাজানেরা সারি। নাম কি? সবাই বলে এক বাক্যে, নাম কি? সারি, সবচেয়ে দামি খাবার। তো যে দেশের প্রধানমন্ত্রী তিনি কি বলছে খুব ভালো করে বুঝবেন আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বাজানরা। বলছে, আব্বা মাফ করে দিও, তোমাদেরকে যে আমি সারি খাওয়াবো এই পরিমাণ সম্পদ টাকা আমার কাছে নাই, আমি অভাবী, এত টাকা আমার কাছে একদমই নয়, যাও তোমরা এখান থেকে। বাট আবার মা আসছে, সে বলছে আবদারটা পূরণ করেন না, সমস্যা কি? কি সমস্যা? করেন না। বলছে রাষ্ট্রের টাকা আমি নিয়ে আসবো ধার করে, যদি আমি মারা যাই আমার হিসাব কে দিবে? আমাকে আগে জবাব দাও। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? হাদিস এখনো শেষ হয় না। প্রায় 2-3 মাস পরে আবু বকর আবার বাসায় আসছে। আসার পরে তার বউ একটা প্লেট নিয়ে আসছে, দেখছে প্লেটের ছোট্ট সারিদ রাখা আছে, তার প্লেট। বলছে নেন আপনি সারিদ খান। তো বলছে সারিদ কই থেকে আসলো? আমি তো টাকা কাউকে দেই নাই, কই থেকে সারিদ কিনছো? আমাকে আগে বলো সোর্সটা কি? হায় 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 হায়। বলছে আপনি যে আমাকে প্রত্যেক মাসে হাত খরচ দেন, সেই টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আমি আমার সন্তানের জন্য সারিদ কিনেছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার আবু বকর সারিদটা খেয়ে সোজা রাষ্ট্রের সংসদ ভবনে আসছে। এই সাহাবা একরাম সবাই বসো, সবাই বসো। রাষ্ট্রের এমপি, মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি সবাই আসছে। কি হয়েছে? এত আর্জেন্ট তলব কি হয়েছে আপনার? বলছে আমার বেতন যা আছে কমায় দাও। কেন? বেতন তো ঠিকঠাক আছে, পারফেক্ট, কমাবো কেন? উনি বলছেন আমার বউ আমার দেওয়া হাত খরচ থেকে বাঁচিয়ে আজকে আমার জন্য সারিদ কিনেছে, এটাই প্রমাণ হয়ে গিয়েছে আমার বেতন যদি কমও হয়ে যায় এর দ্বারা আমার সংসার চলবে, বেতনটা আমার না কমালে কিয়ামতের দিন আমাকে আল্লাহ হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবে। ঠিক কিনা বলে? একটা সারিদের জন্য কি হিসাব? আর আমাদের দেশের একটা বাটপার সালমান এফ রহমান একটা ব্যাংক থেকে 37,000 কোটি টাকা মেরে দিয়েছে। কথা ঠিক আছে কিনা বলেন? এরা যদি একবার জনগণের হাতে পড়তো, জুতা দিয়ে বাইরে আমরা সোজা করে দিতাম যুবক ভাইরা। ঠিক কিনা বলো? তবে একটা বিষয় দেখছেন, সবাইকে মোটামুটি পাওয়া যাচ্ছে, বাট আমাদের হ্যান্ডসাম চাচাকে পাওয়া যাচ্ছে না, ওবায়দুল কাদের। এ আছে করে ধরে নিয়ে আসতে হবে তো। এটা বাটপার নাম্বার 1 যুবক ভাইরা। ঠিক কিনা বলো? অতএব ইউনূস সাহেবকে বুঝতে হবে, দেশ যদি চালাতে হয় সুদ দিয়ে নয়, আবু বকরের আদর্শ দিয়ে দেশ চালাতে হবে যুবক ভাইরা। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। আচ্ছা, 11টা বেজে 12টার দিকে চলে গেছে, সবাই তো ঠিকঠাক বসে আছে। আরো কিছু কি ওয়াজ করা যায় না আজকে? একটা জিনিস আপনার দেখেন, জামালপুরের মানুষ ইসলামকে ভালোবাসে, তার প্রমাণই এটা। শুরুতেও যেমন চুপচাপ, এখনো তেমন চুপচাপ। তার মানে আমরা সবাই আল্লাহর প্রেমিক যুবক ভাইরা। ঠিক কিনা বলো? আল্লাহ বোঝার তৌফিক দিক। প্রণামে একটা শেষ হাদিস বলেই আজকের ওয়াজের ইতি টানবো। তবে আমি শুকরিয়া জানাই আমার কমিউনিটির ভাইদেরকে, যুবক ভাইদেরকে এত সুন্দর আয়োজন করার জন্য। আমি শেষ একজন যুবককে চাই যে জাস্ট দাঁড়িয়ে একবার তাকবীর দিবে। একবার কে আছে? একবার দাঁড়ান, তাকবীর দেন। আচ্ছা বসে পড়ান। আমি বলি, এদিকে সবাই তাকে কাশি দেন। একটা বলবো, এমন ভাবে দিবেন যে পুরো মাঠ কেঁপে যাবে। লিল্লাহি তাকবীর।
আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। সর্বশেষ হাদিস বলবো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। একবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আবু বকরের এক বিশাল বড় মজার ঘটনা ঘটেছে। আবু বকর ঘুমিয়ে আছেন, উনি স্বপ্নে দেখলেন নবীজির পেছনে তিনি ফজরের নামাজ পড়ছেন। কোন নামাজ? শুনি নাই, সবাইকে এক বাক্যে শেষ হাদিস বলেন, কোন নামাজ? নামাজ শেষ হয়ে গিয়েছে, উনি বের হয়ে আসছেন মসজিদ থেকে। তো বের হয়ে দেখেন মুরব্বী, একদম ঠুনঠুনে মুরব্বী মহিলা দাঁড়িয়ে আছে, হাতে ছোট্ট একটা বাটি, বাটির ভেতরে আছে খেজুর। জামালপুরের ভাইরা আছে কি? হ্যাঁ, আসতে বলছেন, বলো সবাই, নাম কি? বলছে আবু বকর, এই নাও খেজুর, নবীজিকে দাও, আর বলো সবার মাঝে বন্টন করতে। আবু বকর খেজুর নিলেন, নবীকে দিয়ে বলেন, নবী হে, বন্টন করে দেন সবার মাঝে। সবাইকে নবীজি দিলেন, আবু বকরকেও দিলেন। একটা জাস্ট কামড় দিয়েছে, এতটা স্বাদ, এই স্বাদ খেতে খেতেই আজান দিয়ে দিয়েছে ফজরের। যখন তিনি ঘুম থেকে উঠেছেন, এতটা স্বাদ ছিল, ঘুম থেকে উঠেও সেই স্বাদ তিনি অনুভব করেছেন। জোরে পড়েন সবাই সুবহানাল্লাহ। এবার তিনি আবার নামাজ পড়তে আসছেন ফজরের, দেখছেন নবীজির জায়গায় ইমাম হয়ে আছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুন্নাত পড়লেন, 2 রাকাত ফজর পড়ার ডান, বাহিরে বের হয়েছেন, দেখছেন স্বপ্নের মতো ঠিক সেই একজন ঠুনঠুনে মুরব্বী দাঁড়িয়ে আছে বাহিরে। বলছে আবু বকর, এই হচ্ছে আমার বাগানের খেজুর, তুমি খেও, ওমরকে দিও, দুজন মিলে ভাগাভাগি করে দিও এবং দোয়া করো যেন আমার বাগানে আল্লাহ বরকত দান করে। এবার সে বলছে, কি রে, স্বপ্নে যা দেখলাম তা খেটে গেল, এখনই স্বপ্নে দেখলাম যা তা হয়ে গেল, কেমনে সম্ভব? এবার ওমরের কাছে আসছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, এই বাটি খেজুরের আছে, আপনিও খান, সবাইকে বন্টন করে দেন। তো ওমরে ফারুক বাটিটা নিয়ে 1 পিস খেজুর আবু বকরকে দিয়েছে। উনি খেয়েছেন, উনি খেয়ে বলছেন, মাশাআল্লাহ, হাদিহি তামরাতুন লাযীদা, দিস ইজ সো টেস্টি ম্যান, তো অনেক স্বাদ, আমাকে আরেক পিস দাও। এবার ওমরে ফারুক কি বলছে, খুব ভালো করে বুঝবেন যুবক ভাই। ওমরে ফারুক বলছেন, ইয়া আবু বকর, লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাত লাযিদনা, যদি নবীজি তোমাকে একটা খেজুর বাড়ায় দিত, আমি ওমর তোমাকে আরেকটা খেজুর বাড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ, একটু জোরে কর না রে ভাই, সুবহানাল্লাহ। আবু বকর বলে, আরে ভাই, আমি দেখলাম স্বপ্নে, ওমর জানলো কেমনে? আহিয়া রুইয়া আম গায়বুন আমি তালাতা আলাইহা, এটা কি স্বপ্ন না গায়েব আপনি জানেন আমার প্রিয় খলিফাতুল মুসলিমকে বলেন, জবাব দেন। এবার ওমর বলছেন, এটা কোনো স্বপ্ন নয়, এটা কোনো গায়েব নয়, ওয়ালাকিন্নাল মুমিন ইদা আখলাসা কলবাহ ইয়ারা বিনুরিল্লাহ, যখন কোনো বান্দার হৃদয়টা আল্লাহর ইমানের নূর দিয়ে ভরপুর হয়ে যায়, তখন সে সব কিছু আল্লাহর নূর দিয়েই দেখতে পায়। সুবহানাল্লাহ। অতএব এখান থেকে বোঝা গেল, ইমান যার যত বেশি শক্ত, তাকে আল্লাহ তাআলা দুনিয়ার আলো তত বেশি দান করবে, ঠিক কিনা বলেন? অতএব আমাদের শিক্ষা একটা, আমাদের ইমান যদি মজবুত করতে চাই, ওমরের ইমান হওয়া লাগবে, আবু বকরের ইমান হওয়া লাগবে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি এখন আমার পুরো ওয়াজটাকে জাস্ট 5 মিনিট না 3 মিনিটে বলবো। পুরস্কার পাওয়ার জন্য এখন যা বলবো এটা আপনার জন্য কাজে দিবে। আমি প্রশ্ন করব, এখন সবাই জবাব দিবেন। ওয়াজের জাস্ট এই সারাংশ বলেই পুরস্কার দিব যে কোনো একজন মুরব্বী কিংবা যুবককে। আমি প্রশ্ন করছি, সবাই জবাব দেন। আজকে একজন জান্নাতি সাহাবীকে নিয়ে আমরা কথা বলেছি, সেই সাহাবীর নাম কি? সবাই বলেন, এক বাক্যে বলেন, নাম কি? নবীজির শ্বশুরের নাম কি? জান্নাতি সাহাবীদের মাঝে প্রথম যেই সাহাবীর নাম আসছে তার নাম কি? ইসলামকে কবুল করেছেন প্রথম পুরুষদের কাতারে একজন পুরুষ, তার নাম কি? যার বাবা, যার মেয়ে হচ্ছে আয়েশা, তার নাম কি? পড়েন সবাই সুবহানাল্লাহ। আবু বকরের সম্মান যুবক ভাইরা কম না বেশি? আচ্ছা, 2 নম্বরে বলেছিলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা লকব,
উপাধি কি ছিল? সিদ্দিক মানে ব্যাখ্যা জিজ্ঞেস করব, যে সত্য গ্রহণে সত্য প্রকাশে কোনো আপোষ করে না, তার নামই সিদ্দিক, ঠিক কিনা বলেন? 3 নাম্বার বলেছিলাম, নবীর সঙ্গে আয়েশার বিয়ে চরিত্রের সাবজেক্ট নয়। এখানে মোট 3টা কারণ আছে, বলেন সবাই কয়টা? হাত তুলে কয়টা? আরো জোরে কয়টা? 1, ওহী দিয়েছে একজন, তিনি কে? 2, আবু বকরের সঙ্গে সম্পর্ক হালকা হতে হবে না মজবুত হওয়া লাগবে? মজবুত হওয়ার জন্য নবীর সঙ্গে আবু বকরের সম্পর্ক জামাই শ্বশুরের করে দিয়েছে একজন, তিনি কে? 3, আয়েশার মেধা কম না বেশি? ইসলামের একটা লাভ হওয়ার দরকার, যুবক ভাইরা আছে না নাই? ইসলামের লাভের জন্য আয়েশাকে নবীর স্ত্রী হিসেবে কবুল করেছে একজন, তিনি কে? 4, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দান করেছিলেন, অর্ধেক দান করেছিলেন, অর্ধেক না সব? বাসায় ছিল 2 জন, এক হচ্ছে কে? 2 হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখান থেকে শিক্ষা হচ্ছে, টাকা কম থাক বেশি থাক যাই থাক, যতটুকু পারা যায় আল্লাহ রাস্তায় দান করতে হবে, ঠিক কিনা? আরেকটা সাবজেক্ট 6 নাম্বার, মাইগ্রেট ফ্রম মক্কা টু মদিনা। যখন মক্কার থেকে মদিনায় হিজরত হয়, নবীর সাথী ছিল কে? সাপ যখন দংশন করেছিল, আবু বকর কি চিৎকার দিয়ে উঠেছিল না চুপ ছিল? চুপ থাকার শিক্ষা একটা, নবীর সঙ্গে কোনো বেয়াদবি সহ্য করা যাবে না, নবীর ভালোবাসায় জীবন দিত প্রস্তুত থাকতে হবে, যুবক ভাইরা, ঠিক কিনা? এবার আসুন 7 বা 6 যেটাই বলেন, আবু বকরের তাকওয়া বা ভয় আল্লাহর জন্য কত বেশি। সারিদ তার বউ কিনেছে জমানো টাকার থেকে, তারপর তার বেতন কি বাড়িয়েছেন না কমিয়েছেন? কমিয়েছেন। কেন? যদি আল্লাহ কিয়ামতের দিন আমাকে ধরে, আমি তো পার পাবো না। এর দ্বারা শিক্ষা একটা, রাষ্ট্রের দায়িত্বে যারা যাবেন, মেম্বার, চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, মাথায় রাখতে হবে রাষ্ট্রভোগের জন্য নয়, এটা জনগণের সম্পদ, যুবক ভাইরা। অতএব যার হৃদয় আবু বকরের মতো ভয় আছে, সে দেশের টাকা 10-এর টাকা বিদেশের মাটিতে পাচার করতে পারবে না, বেগম পাড়ায় বাড়ি বানাতে পারবে না, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এই কথাগুলো যে বললাম সব জিজ্ঞেস করব তা না, যার মাথায় কথাগুলো আছে তাকে আমি জাস্ট এইভাবে বলবো, আচ্ছা তুমি বলো তো, জাস্ট বুঝাচ্ছি, আবু বকর উপাধি কি ছিল, কেন ছিল বলো তো? আচ্ছা তুমি বলো তো, আয়েশা নবীর বিয়ের কারণ কয়টা ছিল? এইভাবে প্রশ্ন হবে, যে বলতে পারবে তাকেই আমরা টুপি দিব। সবাই একটা এবার কাশি দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার উত্তর দিতে পারবে কে কে সাহসী আছে? দাঁড়িয়ে যান। না হুজুর আপনি না, আপনি তো পারবেন, আপনাকে দেওয়া যাবে না। আচ্ছা থামেন, আমি বলি, আমি চুজ করছি, লেট মি চুজ, জাস্ট অনস, একজন, আর কেউ না। আচ্ছা আচ্ছা, সর্বপ্রথম দাঁড়িয়েছে ভাইজান, সবার আগে যে দাঁড়িয়ে তার হক বেশি, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এই যে তুমি আসো, জুব্বাওয়ালা ভাই আমার, আসো আসো আসো, সবার আগে দাঁড়াইছে সে, তাই না ভাই? সবার আগে এসে দাঁড়িয়েছে, আপনাকে দেওয়া, আপনি তো আলোচক, আপনি দিলে আপনি পারবেন, আসেন আসেন, ওই ভিতর দিয়ে আসেন। আচ্ছা মাইকটা, এই যে মাইকটা নেন, এই মাইকটা অন করেন, আসো উপরে আসো, উপরে আসো। আচ্ছা নিয়ম বলে দেই জামালপুরের ভাইরা, নিয়ম 2টা। 1, ওকে আমি 3বার সুযোগ দিব। কয়বার? আরো জোরে, কয়বার? ও পারলে ও পুরস্কার পাবে, 1 নাম্বার নিয়ম। 2, ও যখনই উত্তর করে দিবে আপনারা সঙ্গে সঙ্গে জাস্ট টু মোটিভেট হিম, তাকে মোটিভেট করতে সবাই বলবেন মারহাবা। এটা মারহাবা হইল, জোরে কোন মারহাবা। একটা প্র্যাকটিস স্বরূপ সবাই এক বাক্যে বলেন মারহাবা। সবাইকে সালাম দাও, সোনামণি সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনার নাম কি বলেন সবাইকে? আমার নাম মোহাম্মদ ফেরদৌস সালেহ। বলেন সবাই মারহাবা। ভাই আপনার কোনো ভয় নাই, আপনাকে পারবেন বলে আমার বিশ্বাস, আমাদের আশা। জামালপুরের সন্তানরা হারতে শিখে না, সব জিততে শিখেছে, ঠিক কিনা? আপনি মাইক হাতে রাখবেন এমনি ধরে অলওয়েজ, আমি জাস্ট প্রশ্ন করবো, আপনি উত্তর দিবেন। মোবাইল ফোনটা আপাতত অফ রাখতে হবে, আপাতত অফ রাখতে হবে। আপনি সবাইকে বলেন, আজকে আমরা একজন জান্নাতি সাহাবীর জীবন নিয়ে কথা বলছি, সাহাবীর নাম কি বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোর সে বলো মারহাবা। বলেন তো তার উপাধি কি ছিল? সিদ্দিক। মারহাবা কম কেন? সিদ্দিক শব্দ গ্রহণে কোনো
দ্বিধা বন্ধ করে না এবং মিথ্যাকে প্রশ্রয় দেয় না। মারহাবা। তার জন্য তার নাম ছিল কি? সিদ্দিক। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। আচ্ছা প্রিয় ভাই, আপনাকে আমি কিন্তু সব প্রশ্ন করবো না, জাস্ট টু মেক ইট ইজি, সহজে বলতে চাই। বলেন তো, নবীর সঙ্গে আয়েশার বিয়ে হয়েছিল অল্প বয়সে, তো নাস্তিকরা বলে নবীর চরিত্র খারাপ, নাউজুবিল্লাহ। তবে চরিত্র খারাপ নয়, বিয়ের মোট কয়টা কারণ ছিল বলেন? কি কারণ ছিল? মারহাবা বলেন সবাই। এক নাম্বার কারণ কি? এক নম্বর কারণ হলো তিনাদের বন্ধুত্ব শক্ত হওয়ার জন্য। দুই নম্বর কারণ হলো তিনি অনেক মেধাবী ছিলেন। মারহাবা। আরেকটি কারণ হলো আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আরে কোন মারহাবা? আরে পাবে, মাশাআল্লাহ। একবার সবাই বলেন মারহাবা। আচ্ছা আপনি বলেন তো, তাবুকের যুদ্ধের সময় ওমরের দানের পরিমাণ কতটুকু ছিল এবং আবু বকরের দানের পরিমাণ কতটুকু ছিল প্রিয় ভাই? উমরের দানের পরিমাণ ছিল অর্ধেক এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের পরিমাণ ছিল সবটুকু। আল্লাহ এবং আল্লাহ রাসূল বাদে। বলেন না সবাই মারহাবা। আচ্ছা এখানে একটা শিক্ষা বলেছিলাম আমাদের সবার জন্য, শিক্ষাটা কি বলেছিলাম? বল। আমরা যারা আছি গরিব, হ্যাঁ, আমরা যারা গরিব দুঃখী আছি তারা দানের ক্ষেত্রে কোনো কৃপণতা করবো না, সম্মুখে সবসময় বেশিটা দেওয়ার চেষ্টা করবো। মারহাবা বলেন সবাই। আচ্ছা এবার আপনি বলেন যে নবীর সঙ্গে হিজরতের সময় সাথী কে ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আচ্ছা যখন সাপে দংশন করত তখন তার রিয়াকশন বা তার আচরণটা কেমন ছিল? তার চোখ অনেক লাল হয়ে গিয়েছিল এবং তিনি হামতে শুরু করেছিলেন এবং চোখের পানি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের উপরে পড়েছিল। তো উনি চিল্লান নাই কেন? তিনি নবীর মহব্বতের কারণে মারহাবা মারহাবা মারহাবা। আরে মাশাআল্লাহ, আরে পারবেন আপনি। এবার আপনি শেষ কথা বলেন, একদম শেষ প্রশ্ন, এইটা পারলেই পাস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াইফ যখন সারিদ নিয়ে আসলেন, হাদিসে আসছে, তো উনি কি বেতন বাড়িয়েছেন না কমিয়েছেন বলেন? তিনি বেতন কমিয়েছে। জোরে কোন না মারহাবা। আচ্ছা ভাই, একদম প্রধানমন্ত্রী বেতন বাড়াবে, কমাইছে কেন? ব্যাখ্যাটা করো। কমেছে এই কারণে যে তিনার বেতন থেকে তিনার স্ত্রী অল্প অল্প করে জমা করছিল হাত খরচ থেকে, কিন্তু তিনি এটা চিন্তা করছেন যে আমার বেতন হয়তো বা বেশি হয়ে গেছে, এর থেকে আমার স্ত্রী হাত খরচ নিচ্ছে, এই জন্য আমার বেতন কমানো দরকার। হয়তো বা আল্লাহ তাআলা কিয়ামতের দিনে এর জন্য আমাকে ধরতে পারে। আজকে জামালপুরে এসে এটা প্রমাণ হয়ে গিয়েছে জামালপুরের সন্তানরা আসলেই মেধাবী সন্তান। একটা পুরো মানুষের জীবনী এতটা ইজিলি বলা ইটস নট ইজি ম্যান, ইটস এ বিগ ডিল, ইটস এ বিগ ডিল, ঠিক কিনা বলেন? আল্লাহ আমার প্রিয় ভাইকে কবুল করুক, সকলে পড়া আমিন। দিনের দায়ী হিসেবে কবুল করুক, পড়া আমিন। আমার প্রিয় ভাই, আপনাকে আমি একটু সবাই বলেন সবাই মারহাবা। একটু বড় হবে মনে হয়, ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। আচ্ছা আল্লাহ কবুল করো, সকলে পড়া আমিন। ছবি তুলে নাও, ছবি তুলে নাও আমার কথার মাঝে। আচ্ছা প্রিয় ভাইরা, আমরা সোনামণিরা এখনই দোয়া হবে, দোয়া হবে এখনই, এখনই দোয়া। আমার দায়িত্ব শেষ, বসে পড়ার। আচ্ছা আমরা একটা বিষয়ে সবাইকে বলতে চাই, যেই যুবক ভাইয়েরা মাহফিল করেছে এদের সঙ্গে আমরা সবাই আছি তো ইনশাআল্লাহ? এদেরকে আপনারা সঙ্গ দিবেন, মোটিভেট করবেন, এরা একদিন জামালপুরের মাটিতে আজহারী সাহেবকেও নিয়ে আসতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ সেই তৌফিক দিক, সবাই বলেন আমিন।